2,000 years later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নেশা ব্লগ। গাইস, তো আমরা রেডি হয়ে গেছি। আর আমরা মানে ঘুম থেকে উঠেছি, তখন তো ভিডিও করতে পারিনি। কেন কি আর কি করব, ঘুম থেকে উঠে তখন তো নিজে একটা মোমেন্ট আলাদা ছিল, এবার নিজে অবস্থাটা আলাদা ছিল। তো সেই জন্য আমরা ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে আমরা সব লাগেজ সব প্যাকিং করে নিয়েছি, রেখে দিয়েছি। এখানে আর থাকা যাবে না, যে পরিবেশ। আর এখানকার হোটেলের ম্যানেজারটা আছে, ওরও পরিবেশ বাজে। মানে হচ্ছে এত যে মানে কী বলে এটা, বাজে নজর। মানে আমরা যে ঘুমিয়েছি এই পর্দা দিয়ে টুকি মুখ মেরে মেরে দেখছে। এখানে আমি একদিন থাকবো না। তো কালকে এসেছিলো, আমরা বক্সে গান বাজাচ্ছিলাম, একটু বক্সটা কোথায় রাখলো, বক্সটাতে একটু গান বাজাচ্ছিলাম, মানে মেয়ের বার্থডে উপলক্ষে তো আমরা এসেছি ঘুরতে। তো ওটা উপায় নাই। তো আমরা ভেবেছি আমরা বাইরে 12টার সময় একটা কেক কাটিয়ে দিয়েছি, তখন আমরা তোমাদেরকে ভিডিও করতে দেখাতে পারিনি। আর আমার সেটা তো না দেখালে তো হবে না, না তো দেখাবো। আর আমরা এখন রেডি হয়ে বসে আছি, দেখতে পাচ্ছি। আমি আজকে এই ড্রেসটা পরেছি, নতুন ড্রেস। মানে আমি বললাম কি পরবো না, তো বাবা বলছে না পরো। তো আমরা যে জায়গাটা যাচ্ছি পুরো, আমার মেয়ে ব্ল্যাক কালারে পরেছে, তো ওখানে ব্ল্যাক কালারই পরতে বললাম। আবার রাত্রে আমরা একটা জায়গায় যাব, ওখানে আবার একটা হবে। এখন দুপুরবেলা এক জায়গায় যাব, তখন তো আলাদা কেক কাটা হবে, আর এখন তো আলাদা হবে। তো চলো, আমরা রেডি হয়ে বসে আছি, ওর বাবা এসে গাড়ি আনতে। তো আমরা এখন এগুলো ওই যে নিচে যে হোটেলে যে ছেলেগুলো আছে ওগুলো ব্যাগ নিয়ে যাবে, আর আমরা যেগুলো হালকাগুলো ওগুলো নিয়ে যাবো। আমার ছেলেকে দেখো কি সুন্দর রেডি হয়ে বসে আছেন। আর আমার একটাই কাজ বড় কি, আমি ব্লগ যেটা আমি এডিট করে রেখেছি সেটা আমাকে নিশ্চয়ই আমাকে 12টার সময় ছাড়তে পারো রেডি। কেন আমার লাইফে অনেকজন বন্ধু আছে, ফ্রেন্ড আছে, ওরা আবার বলছে কি তোমরা যখন গেছো তো ব্লগটা কেন করেনি। তো চলো আমরা বাইরে তোমাদের ভিডিওটা দেখাই। রাত্রে দেখিয়েছি, দিনের বেলা দেখে, দিনও অবশ্যই দেখিয়েছি। কারণ হাতিকা রেডি হয়ে গেছে, এখানে সবাই রেডি হয়ে গেছে, আর সবাই ক্যামেরা ছবি তুলছে। আর এই দেখতে পাচ্ছ কি সুন্দর বাইরের ভিউ, দেখতে পাচ্ছ বাইরের ভিউটা কি সুন্দর। মানে এখানে মানে লাইটটা লাগছে, সেই জন্য মোবাইলে বুঝতে পারা যাচ্ছে না। তো আমরা যেখানে যাব, ওর বাবা ওই সাইড দিয়ে গাড়ি নিয়ে আসবে। তো গাড়ি নিয়ে আসার আগে এখানে মানে গাড়ি রাখার মানে দাঁড় করার মানে ইটা নাই, মানে ওই নাই, মানে আদেশটা নাই, মানে গাড়ি রাখতে পাবে না এখানে। তো আমাদের কিছু কিছু জিনিস বেলুন আমরা মানে রেখেছিলাম ফুলিয়ে, কি ওটা হোটেলের রুমে আমরা করবো, তো সেটা করতে পারলাম না। তো আমরা এখন যাব বেলুন, একটা তো হবে না, দুটো গাড়ি লাগবে। তো আমরা ভাবলাম কি এখানে এসে তাতে ঝটপট করে উঠে যাব, তুমি যে বেলুনটা লাগিয়ে আসো। তো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। তো চলো আমরা কিছু কিছু ছবি তুলবো। তো আমি এখন চা খেয়ে ফিরে এসেছিলাম, মানে দেখো তো রাখতে হবে, কোথায় কী হয়ে গেছে না হয়ে যায় সব ঠিক করে রাখতে হবে, যেন কিছু না এলোমেলো হয়ে যায়, কিছু না ছুটে যায়। তো চলো আমি তাড়াতাড়ি ঝটপট করে আমি একটু ছবি তুলে নিই আর শর্ট ভিডিও করে নেই। তো চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি, টাটা। তো ফাইনালি গ্যাস আমরা বেরিয়ে গেলাম। আর দেখতে পাচ্ছি এটা টাইটানিকে ট্রেনের স্টেশন যেটা বলো, বৈষ্ণবী বলে। তো এখানে টাইটানিক ট্রেন ধরে, আর এটা রাস্তা দিয়ে আমি পুরোটা মানে তোমাদেরকে দেখাতে পারলাম না, তখন আমার মোবাইলটা চার্জে লাগানো ছিল। আর এই যে রেল লাইন দেখতে পাচ্ছ, সাইড দিয়ে রেল লাইনটা দেখতে পাচ্ছ। আর এটা পুরোটাই এখানে সব দার্জিলিংয়ে সব বাড়ি ঘর দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু পাহাড়ের উপরে আছে, তুমি দেখলে বুঝতে পারছো যে পাহাড়ে কতটা আমরা নিচে আছি আর পাহাড়টা কতটা উঁচু আছে। তো আমরা যাচ্ছি আর তোমাদেরকে একটু একটু করে ভিউ দেখাচ্ছি রাস্তাতে। তো চলো তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার যদি না করতে পারি, তাহলে একটু একটু করে তোমাদেরকে শেয়ার করবো। আর তোমাদেরকে দেখতে পুরোটাই আকাশ ভরা একবারে মেঘলা, কি সুন্দর লাগছে দেখতে। তো মানে এত তাড়াতাড়ি গাড়িটা স্পিডে চালাচ্ছে, মানে যেরকম রাস্তা সেরকমভাবে ওর বাবা গাড়ি চালাচ্ছে। তোমরা কিছুটাই বুঝতে পারবে, কিছুটা বুঝতে পারবে না। তো চলো তোমার একটু একটু করে ভিউটা তোমাদেরকে দেখাবো। আর এখানে না পাহাড় পর্বত মানে দেখতে ভীষণ ভালো, কিন্তু আমাদের এখানে শরীরটা অস্থির হয়ে গেছে, মানে একটু খারাপ মোমেন্টে চলে এসেছিলাম। এটা আমাদের চশমা, এই যে আমাদের ক্যামেরা নিয়েছি, ক্যামেরা এখন শুট হবে। আর যেটা বার্থডে কুইন, বেলুন ফোলানো চলছে। আমরা কোথায় বার্থডে করছি আজকে দেখো সবাই এখানে দেখি। আর এতে আমরা এখানে বসে আছি, আর দেখতে পাচ্ছি কি সুন্দর ভিউ। তা আমরা গাড়িতে উঠে গিয়ে তোমাদেরকে ভিডিও করতে, না বাটিটা আমার আছে, না আমার আছে। তো আমরা ভেবেছিলাম অন্য জায়গায় করবো, তত সুন্দর মানে দেখে পজিশনটা দেখে ভালো লাগলো, এই জন্য আমার মেয়ে এটা ড্রেস পরেছে, আবার রাতে ড্রেস পরবে আলাদা, কালার ম্যাচিং ড্রেস পরেছে। আমার ছেলে এখানে বেলুন সাজাচ্ছে, আর নিচে আমাদের গাড়িতে বেলুন লাগানো ছিল, তো আস্তে আস্তে ফেটে গেছে। তো চলো আমি গাড়িতে উঠে মানে পাহাড়ে ঘুরে ঘুরে মানে রাস্তাটা না আমার মনে হচ্ছে মাথা ঘুরছে একবারে, সেই জন্য আমার একটু অসুবিধা হয়ে গেছে।
তো আমি এসে এখানে ব্লগটা শুরু করলাম। তো চলো মেয়েটাকে কিছুটা বেরোনো সাজাবি। আমরা এখানে কাউকে জিজ্ঞাসা করিনি, এই নোংরার মধ্যে দিদি কি দিবে জানি না, কিন্তু যতটুকু নোংরা করে গেলে পরিষ্কার করে দিতে হবে। তো চলো ওর কেকটা কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সো গাইস আমরা যাচ্ছি এখন, মেয়ের হচ্ছে বার্থডে, তো আমি দেখতে পাচ্ছি পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি একটু ভিউটা আমরা কোথায় করছি। তো এখানে দেখতে ভীষণ দারুণ লাগছে, ভিউটা সুন্দর লাগছে। আর আমরা করছি এখন ফার্স্ট, এটা হচ্ছে মেয়ের বার্থডে, সেকেন্ডটা হবে গ্যাংটকে। এখন দেখতে পাচ্ছ पूछ लिया नहीं यार सब हम समझा लगे पूछना चाहिए तुम लोग को गार्डन में कोई दिखे नहीं आंटी को बोला था कौन आंटी वो दुकानदार अरे दुकान का है ही नहीं यार उसको तो पूछना चाहिए क्या हम लोग कुछ ऐसा कर सकते हैं जहाँ पर भी हो एक बार बच्चे बोल के छोड़ रहा हूँ एक बार जहाँ पर भी हो पूछ लेना करो তো গাইস দেখতে পাচ্ছ আমার বার্থডে কেকটা, এটা ছোটো দেখে কেক, বেশি মানে বেশি বড় নিইনি, তো ছোট্ট। আবার রাত্রে যেটা করবো অর্ডার সেটা একটু বড় করে করবো। তো এই যে বার্থডে কুইনের জন্য এটা সাজিয়েছি, দেখতে পাচ্ছ পুরোটা। তো হ্যালো গাইস, আমার এখানে ফটোশ্যুট চলছে, মানে আমি আমার মেয়েকে নিয়ে ছবি তুলছি, আমার ভাতিজা ছবি তুলছে, ও তো ক্যামেরাম্যান, ও ছবি তুলছে, আর ওর বাবা মানে আমার বড় মশাই যেটা মোবাইল নিয়ে ভিডিও করছে। তো তোমরা দেখতে পেলে আমার ভাতিজা ছবি তুলছে, তারা তোমাদেরকে একটু করে ঘুরিয়েও দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, সবাই আছে, সবার সামনে জন্মদিনটা পালন করা অনেকটা কপালের জোর। তো দেখতেছি এখানে আমার মেয়ে একটু শর্ট ভিডিও করছে, মানে শর্ট ভিডিও টাইপের রিলসটা নিচ্ছে, যেন ওখান থেকে কেটে শর্ট ভিডিওটা করতে পারে। বা তো এখন কেক কাটা হবে, মানে এখন ছবি তুলছে, ভিডিও করছে, এখনই কেক কাটবো সবাই মিলে। তো চলে আসো, তোমরা সবাই চলে আসো, আমার মেয়েকে দুয়া দাও, আশীর্বাদ দাও। চলো আমি মেয়েটা কেক কাটি। দেখতে পাচ্ছ আমার মেয়ে, আমরা সবাই কেক কাটছি, ভিডিও করছে, আমাকে এখানে গান বাজছে, সেজন্য আমার কপিরাইট না দিলে আমাকে একটু ভয়েস দিতে হচ্ছে। আর এই জিনিসটা আমাকে একদম বিরক্ত লাগে, আমাকে ভালো লাগে না এই জিনিসটা, ওড়াতে আমাকে ভালো লাগে না। তো কী করবো, না পেরে তো করতে হবে, যেখানে ওর দুজন ভিডিও করছে আর ওর বাবাকে দেখতে পাচ্ছে মোবাইলের সামনে করছে, ও আবার ওগুলো। তো সো গাইস দেখতে পাচ্ছ আমার মেয়ে এখন কেক কাটবে। তো চলো তোমরা সবাই চলে আসো, আমার মেয়ে কেক কাটবে, তো তোমরা সবাই আসো, আমার সবাইকে নিয়ে কেক কাটবে। তো চলো দেখতে পাচ্ছি এখন কেক কাটা কমপ্লিট, ওর মাকে খাওয়াচ্ছে, আর ওর মাকে খাওয়াবে আগে, তারপরে ওর ভাইকে খাওয়াবে, তারপরে মাসিকে খাওয়াবে, আগে ফার্স্ট ওর পাপাকে খাওয়াবে বলছে। তাহলে ঠিক আছে তুমি আগে খেয়ে নাও, তারপরে ওর ভাই খাবে, তো ওর মাসি খাবে, তারপরে ওর দাদাটা আছে, আমার যে ভাতিজা ওই দাদা ওকে খাওয়াবে। আর ওর বাবাকে দেখতে হচ্ছে কেক কাটছে মেয়েকে খাওয়ানোর জন্য, তো মেয়েকে খাওয়াবে, ওকে খাওয়ানোর জন্য দাদাটাকে। তো এই যে আমাকে খাওয়াবে ওর বাবা, আগে মেয়েটাকে খাইয়ে দিতে, তো আমাকে খাওয়াবে। তো চলো তোমরা দেখতে পাবে কেক খাওয়াবে। তো ছেলেটাকে খাওয়াবে, এই কেকটা খেয়ে সবার মানে শরীরটা খারাপ হয়ে গেছে, তো আমাকে খাওয়াচ্ছে। তাই আমি মোবাইলটা ব্যাক ক্যামেরায় ধরেছিলাম, সেজন্য হয়নি। দাও। তো গাইস তুমি দেখতেই পেলে ওর বাবা আমাকে কেক খাইয়ে দিল, আর এখন আমাদের ফটোশ্যুট করার মানে ব্যাপার চলছে, তখন ছবি তুলছে এখন দেখি। তো আমার ভাতিজাও ভিডিও করছে, আর আমার বোন এখানে ভিডিও করছে, আর আমি এখানে ভয়েস দিয়ে দিলাম। তো দেখতে আমার তিনজনের ছবি তোলা হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে। তো চলো এখন আমরা খিদা লেগেছে, অবশ্য আমি খিদে লেগেছে, তো খেতে যাবো। তো এখন কী খাবো দেখি, তোমাদেরকে সেটা শেয়ার করবো, কী খাওয়া দাওয়া করবো। দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে এখানে ছবি তুলছি, আর ছবি তুলতে মানে এই জায়গাটার ভিউটা সুন্দর, একবার দেখতে পাচ্ছ পুরোটা কুয়াশাতে ঢাকা আছে, দেখতে পাচ্ছ পাহাড় পর্বত আছে, আর কি সুন্দর কুয়াশা, পুরোটা বেলুন দিয়ে সাজিয়েছে। আর এই যে রাস্তাটা কি সুন্দর, আমার মেয়েকে দিচ্ছে চেটে চেটে খাচ্ছে হাতটাকে। তো চলো আমি এখন ওর বাবা, গাইস আমাদের বার্থডে করা কমপ্লিট, এখন আমরা এসেছি খেতে, পেট পূজা সব পূজা। তো এখন খাওয়াবো আর দিয়ে চলে যাবো গ্যাংটকের দিকে রওনা দেবো। সিকিমটা আমাদের উল্টো রাস্তায় যাচ্ছে, গ্যাংটক চালাতে যাচ্ছে, আগে আমরা গ্যাংটকতে যাবো, তবে পরে ভাববো।
চলো এখন ম্যাগি খাবো ম্যাগি। ওরা খেলো শুধু ডাল পুরি না। তোমরা কি খেলা? আমরা পুরি আর ডাল আই ডোন্ট নো আমরা পুরি ডাল খেলাম। ওই আর আমরা এখন খাবো ম্যাগি। চলো ম্যাগিটা খেয়ে নিই। যে ম্যাগিটা আমি ওখানে খেয়েছিলাম আলাদা ধরনের, আজকে খেলাম আলাদা ধরনের। তো ম্যাগি নিয়ে চলে এসেছি। আমি এখানে আসলে ম্যাগি বেশি খাই। ম্যাগি মানে খাওয়ার ফেভারিট খাবার আমার। বাবা আসো এখানে আসো। আসো আসো আমার প্লিজ আসো। ম্যাডাম আপনি কি করছেন? আসো না। দেখা হচ্ছে। মোবাইল অন করে দিতে হবে। ম্যাগি খেয়ে মোবাইল অন করে দিতে। কি করো? বন্ধ করে দাও। বন্ধ করে দাও।